দোহাই লাগবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি মৃত্যুর সময় যেন ঈমান নসিব হয়, আর সে কি বইলে মারতেছে। এরা ব্যাখ্যা দেয়, অনুসারী আবার ব্যাখ্যা দেয়, ওইটা বুঝবেন না। এটা তো আপনি চর্ম চোখে দেখছেন, ভিতরের জগতে অন্য কিছু আছে। ভিতরের জগৎটাই বুঝেন আমাদেরকে। নামাজ না পড়ে বুঝায় কি জানেন? এটা বুঝবেন না, এটা আলাদা খেলা। আপনারা মসজিদে নামাজ পড়েন, সবাই দেখে কিনা? বা দেখে, আমি বলি দেখে। ওই যে সবাই দেখায় নামাজ পড়েন, এটা কি কোনো নামাজ? যুক্তি কি দেখছেন? কি সুন্দর যুক্তি। তো আচ্ছা, আপনি কই পড়েন? ঘরে পড়েননি? ঘরে তো বিবি আছে, মা আছে, তো পড়েন না কই? হ্যাঁ, এটাই তো বুঝবেন। এটা আপনারা বুঝলেন। এটার নাম কি? এটার নাম নাকি মারেফত। এটার নাম কি? মারেফত মানে কি জানেন? মারেফত মানে হলো যা আপনি বুঝবেন না, এটার নামই মারেফত। এটা বুঝে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মারেফতের মূল অর্থ আল্লাহকে চেনা। বলেন, মারেফতের মূল অর্থ কাকে চেনা? নামাজ না পড়া, যে নাকি নামাজ পড়ে না, ও আল্লাহকে চিনলো না। নামাজ না পড়া বলতেছে, তো এটাই তো বুঝবেন না। আপনারা শুধু শরীয়তের বিদ্যাটা জানছেন, মারেফতের বিদ্যাটা এখনো জানেন নাই। আরে মারেফতের বিদ্যা কি জানবেন আপনি? শরীয়ত, শিন রা ইয়া আইন তা 5 অক্ষর, তরিকত ত র ইয়া কফ তা 5 অক্ষর, হাকিকত হা কফ ইয়া কফ তা 5 অক্ষর, মারিফত মিম আইন র ফা তা 5 অক্ষর। শরীয়ত বানালে 5 অক্ষর, তরিকত বানালে 5 অক্ষর, হাকিকত বানালে 5 অক্ষর, মারিফত বানালে 5 অক্ষর। এই সবগুলা মিলা আরেকটা 5 অক্ষর, আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম। বলেন তো, মারিফত বানালে কয় অক্ষর? হাকিকত বানালে কয় অক্ষর? তরিকত বানালে কয় অক্ষর? শরীয়ত বানালে কয় অক্ষর? আর এই সবগুলোর সমন্বয়ের নাম ইসলাম। ইসলাম বানালে কয় অক্ষর? হামজা সিন লাম আলিফ মিম ইসলাম, 5 অক্ষর। এরা এসে আমগরে শরীর মারিফত শিখাইতে। আপনি আসেন, আপনি মারিফত আমারে শিখান, আমি আপনার মারিফত শিখাবো ইনশাআল্লাহ। মারিফত শিখান। তো মারিফত বইলা নামাজ না পড়া, রোজা না রাখা না, এটার না মারিফত না। মারিফত মানি আগের চেয়ে নামাজ বাড়ায় দেওয়া, মারিফত মানি আগের চেয়ে নফল রোজা বাড়ায় দেওয়া, মারিফত মানি আল্লাহর কাছাকাছি যাওয়া, আরো প্রাণান্তকর চেষ্টা করা, এটার না মারিফত। সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় পাপ শিরিক করা। বলেন, সবচেয়ে বড় পাপ কি? শিরিক করা। সহিহ বুখারী 6675 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله। সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, এই কিতাবে প্রায় 40,000-এর কাছাকাছি হাদিস আছে, 27,000-এর বেশি শুধু বিশুদ্ধ হাদিস আছে। আর সনদের দুর্বলতা আরো প্রায় 13,000 হাদিস আছে, 40,000 হাদিস। এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম মুআয ইবনে জাবাল, তিনি বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন, 10টা ওয়াজ করছে। বলেন, নবী কয়টা ওয়াজ করছে? 10টা। ওয়াজগুলো আমাদের দরকার আছে নি? আছে। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে তুমি শিরিক করবা না। 2 নম্বর, ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআজ, তোমার মা বাবা যদি তোমাকে পরিবার এবং সম্পদ থেকে বের করে দেয়, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। তোমারে ঘর ছাড়া করছে, তোমারে সম্পদ ছাড়া করে দিয়েছে তোমার মা বাবা, এরপরে মা বাবার নাফরমানি করবা না। মাঝে মাঝে রাত হয়ে বলে, তুই আমার ঘরে আর আসবি না, যা বের কর, বলে না? আপনি নাফরমানি করতে পারবেন না, ভদ্রভাবে বের হয়ে যাবেন। আব্বারে পাল্টা ধমক দেওয়া যাবে না। এগুলো 2 নম্বর। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআজ, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফজর না ফরজ? আরে ফরজ না ফজর? ফরজ। ফজর তো কিছুই। নবী বলছে, এক ওয়াক্ত ফরজ, ফরজ ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। কোন মুসলমান সুস্থ মস্তিষ্কে এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়তে পারে না, কোন মুসলমান। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। কেন? ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা।
কোন মুসলমান যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহ জিম্মা উঠে যায়, যা তোর যেমন চাই তুই তা কর, যা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। ফজর নামাজের মাধ্যমে দিন শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর পড়ল সে আল্লাহর জিম্মায় চলে গেল। তাহলে এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ তুমি মদ পান করবা না। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে সব নিষিদ্ধ। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাই ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা, ট্রাকের চিপা, চা দোকানের পিছনে 5 টাকা নোটের মধ্যে চুপে চুপে আমদানি রপ্তানি সমস্ত মাদক দ্রব্য নিষিদ্ধ। এগুলো কি? অনেক সময় মদের কথা বললে গাঁজা ঘরেরা মনে করি জানেন গাঁজা তো আর বলে নেই। না না, মদ দ্বারা সব মাদক উদ্দেশ্য। মদ দ্বারা কি উদ্দেশ্য? সমস্ত মাদক দ্রব্য উদ্দেশ্য, এগুলো নিষেধ। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, وَإِيَّاكَ وَالْمَعْصِيَّةَ فَإِنَّ بِالْمَعْصِيَّةِ حَلَّ سَخَطُ اللَّهِ, মুআজ তুমি নাফরমানি থেকে বাঁচো। আল্লাহ নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। আল্লাহ নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। বিশেষ করে জিনা আর সুদের কারণে দুনিয়াতে এমন গজব আসে যে গজব আল্লাহ দিতে চায় না। এই এলাকায় আল্লাহ একটা গজব দিতে চায় না, এরপরেও যদি সুদ আর ব্যভিচার বেড়ে যায় ওই এলাকায় আল্লাহ গজব দিয়ে দেয়। সুদ করে গজব টাইনা নিয়ে আসে যে আল্লাহকে দেন, দিবেন না কেন? দেন। কারা? হাদিসে আসছে তারগীব আর তারহিব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। দুটি অপরাধ যে এলাকায় বেড়ে যায় ওই এলাকার মধ্যে আহাল্লু বিআনফুসিহিম আযাব আল্লাহ, ওই এলাকায় তারা আল্লাহর আযাবকে ত্বরান্বিত করে বৈধ করে নেয় যে আল্লাহ না আপনি গজবটা দেন। এ হলো 5 নম্বর, নাফরমানি থেকে বাঁচো, নাফরমানির কারণে গজব আসে। 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস, জিহাদের ময়দান থেকে সবাই যদি চলে যায়, মুআজ তুমি যাইবা না। জিহাদের ময়দানে সবাই যদি চলে যায়, জিহাদের ময়দানে সবাই যদি শেষ হয়ে যায়, মুআজের পরেও তুমি মাঠ ছাড়বা না, মাঠেই থাকবা। জিহাদের ময়দানে কেউ নাই, তুমি একা আছো, মুআজ তুমি একাই থাকবা মাঠে। 6 নম্বর গেল। 6 নম্বর। 7 নম্বর, وَإِذَا أَصَابَ النَّاسَ مَوْتٌ وَأَنْتَ فِيهِمْ فَاسْبُتْ, মুআজ তুমি যে এলাকায় আছো ওই এলাকায় যদি মহামারী দেখা দেয়, মহামারীর ভয়ে ওই এলাকা থেকে অন্য কোথাও যাও না, সেখানেই থাকবা। কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় তুমি ওই এলাকায় থাকবা, বাহিরে যাবা না। বুখারীর হাদিসে আছে মহামারী কবলিত এলাকায় বাহিরের কেউ ঢুকবে না। মুসনাদে আহমদে আছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না। বুখারীতে আছে বাহিরের কেউ ভিতরে যাবে না, আর মুসনাদে আহমদে আছে ভিতরের কেউ বাহিরে যাবে না। আমাদের বাংলাদেশে করোনার সময় আইন হয়েছে কি? বাংলাদেশের প্লেন বাহিরে যাওয়া নিষেধ, বাহিরের কোন প্লেন বিমান বাংলাদেশে আসা নিষেধ। এটার নাম দিল লকডাউন। বিজ্ঞানীরা এটার নাম দিল, গবেষকরা কি দিল বলেন তো? লকডাউন। গবেষকরা একটা ইংরেজি নাম দিয়ে দিল আর কি, লকডাউন। কিন্তু এটাতে আমাদের নবীজির হাদিস থেকে চুরি কইরা নামটা দিছে, এটা আর বলে না। এটা ইংলিশ নাম দেওয়ার কারণে আমরা বাহবা দিলাম, বাবা কত সুন্দর নিয়ম। এই নিয়ম আমার নবী 1500 বছর আগে বলে গেছে। নবীজি অবিকল নিয়মটা বলে গেছে, কিন্তু একটু স্মার্টনেস এসে গেছে লকডাউন বলাতে। ওই যেমন দেখবেন ধনীরা যখন সুদ খায়, এটা সুদ বলে রাখা হয় ইন্টারেস্ট। 50 লাখ এখানে তোমার মূল প্রফিটটা, আর উইথ 50 লাখ ইন্টারেস্ট। এটা ওইটা ইংরেজিতে বললে ভাবে কি স্যারের কত বড় ব্যবসা। স্যারে বুঝাইছে ওনার 50 লাখ লাভ আর 50 লাখ সুদ, এটা বুঝাইছে। এইভাবে আর কি যদি একটু আপনি ইংরেজি বলা যায়, যেহেতু ইংরেজি বলছে তো ঠিকই আছে, ঠিক আছে, ঠিকই আছে। যেহেতু কি বলছে ইংরেজি বলছে সেহেতু ঠিকই আছে। হ্যাঁ, স্যারে ভাবে কি ইংরেজি বলে স্যাররা ছাড়া আর কেউ বুঝে না, টুপিওয়ালারা বলে ইংরেজি বুঝে না। তাই আচ্ছা, তাহলে 7 নাম্বার, কোন এলাকায় যদি মহামারী লাগে মুআজ সেখানেই থাকো, সেখান থেকে বাইরে যাবা না। 8 নাম্বার, وأنفق على عيالك من قولك, সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করবা, বেতন যা ওই অনুযায়ী খরচ করবে। 8 নাম্বার গেল। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, মুআজ তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠিটা কখনো সরাইবা না। শাসনের লাঠি মানে আপনার পরিবারের কেউ যেন নাফরমানি করার সাহস না পায়। কেন? নাফরমানি করার চিন্তা আসলেই যেন মাথায় আসে। আমাদের অভিভাবক কিন্তু নাফরমানির ক্ষেত্রে ছাড় দেয় না, এটা হলো শাসনের লাঠি। এজন্য সহিহ ইবনে হিব্বান হাদিসের একটা কিতাব আছে, আজীব এক হাদিস। নবীজি বলেন 1163 নম্বর হাদিস, আল্লিকুস সাওতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত, এই শোনো তোমরা এক কাজ করবা, তোমরা
ঘরের এমন জায়গায় চাবুক ঝুলায় রাখবা, ব্যাট ঝুলায় রাখবা, যেন পরিবারের লোকেরা ব্যাট দেখেই ভয় পাওয়া যায়, তুমি যেন আর ব্যাট হাতে নিতে না পারো। নবী শিখাই দিছে কি, ব্যাটটা দেখলে যেন বোঝা যায় ঘটনা কি, ব্যাট এনে কেন, আব্বা কি রাগ হয়ে গেছে নাকি, আল্লাহ জানে, তাড়াতাড়ি পড়তে বসো ভাই, ঠিক হয়ে যাবে। আমাদের নবী কত কিছু শিখাইলেন, চাবুকটা এমন জায়গায় রাখবা যেন পরিবার দেখলেই বুঝে ঘটনা কি, চাবুক এখানে কেন, ব্যাট এখানে কেন, আল্লাহ জানে কোনো কিছু হয়েছে নাকি, সব এমনি যেন ঠিক হয়ে যায়, তুমি যেন ব্যাট নেওয়ার আগেই ঠিক হয়ে যায়। এই হলো 9 নাম্বার। 10 নাম্বার, ওয়াখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, মুআজ পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও, সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। 10টা গুরুত্বপূর্ণ নসিহতের মধ্যে প্রথমটা হলো, তোমারে যদি জ্বালিয়ে দেয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ আমাদেরকে শিরকি কথা, কর্ম, চিন্তা, আকীদা থেকে হেফাজত করে। আমিন। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস, এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় যতবার আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা পাওয়ার আশায় যতবার আমাকে ডাকবা, আমি আল্লাহ ততবার তোমাকে ক্ষমা করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে কি বলে, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়ায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা। তুমি যদি আমার কাছে বালু পরিমাণ, রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আসো, পুরো দুনিয়া পরিমাণ যে বালু, এই বালু পরিমাণ গুনাহ নিয়ে আসছো আমার কাছে, আমি দেখলাম তোমার গুনাহের মধ্যে প্রচুর গুনাহ আছে, শুধু শিরিক নাই, কি নাই? আল্লাহ বলে, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমারে ক্ষমা করে দিলাম। শিরিক করা যাবে না। সহিহ মুসলিম 6440 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা, পকেটের উস্তাদ অনুযায়ী এই হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তু'রাদুল আ'মালু ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। প্রতি বৃহস্পতিবার আর সোমবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। প্রতি বৃহস্পতিবার আর সোমবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবার আর বৃহস্পতিবার আমলনামার মধ্যে যদি দেখে শিরিক নাই, আর যদি দেখে ভাই ভাই বিদ্বেষ নাই, শিরিক নাই আর ভাই ভাই বিদ্বেষ নাই, আপনার আমলনামায় নামাজ রোজা সব আছে, কিছু গুনাহও আছে, কিন্তু শিরিক নাই আর ভাই ভাই বিদ্বেষ নাই, আল্লাহ মাফ করে দেয়। যা, শিরিক নাই আর ভাই ভাই বিদ্বেষ নাই, আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। সোমবার আর বৃহস্পতিবারে। তাহলে সোম বৃহস্পতিবার চিন্তা করা যে আমার আমল নামা কিন্তু আজকে আল্লাহর কাছে যাবে, এই জন্য আমল নামা যেন শিরিক মুক্ত হয়, আর আমল নামাটা যেন ভাই ভাই বিদ্বেষ মুক্ত হয়। আল্লাহ